গোবরডাঙ্গায় পথ অবরোধ, বিক্ষোভ, নাবালিকাকে খুনের অভিযোগ, অভিযুক্তের শাস্তির দাবিতে সরব। আমরা কঠিনতম সাজা দাবি জানাই, আমরা সুবিচার চাই। সুবিচার মানে এই নয় দুদিন জেলখানায় রেখে আবার, তাই আমাদের এই আন্দোলন চলছে। জানতে চাই তাদেরকে আমরা সত্যি সত্যি পুঙ্খানুপুঙ্খ আমরা বলি, এটা আমরা যেন মিথ্যার আশ্রয় না নিই, আর মিথ্যাটা এখানে ঘটেনি। তাই আমরা কঠিনতম সাজা দাবি জানাই। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, গোবরডাঙ্গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এবং এই ঘটনা নাবালিকাকে খুনের অভিযোগ, অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই আপনাদের। এবার আমি আমার মেয়েকে ফোন করি, বেশ কয়েকবার ফোন করছি, ফোন ধরে না। না ধরলে তারপর আমি ফের ওর ওই বন্ধুকে ফোন করছি, ফোন করে শিগগির ওর সঙ্গে কথা বললাম। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে গেছি ফোন করে, তখন ওই আশিস ঘোষ ফোনটা ধরেছে আমার মেয়ের। আমি বলছি আমার মেয়ে কোথায়, মেয়ের কাছে ফোন দাও, আমি কথা বলবো। আমার মেয়ের কাছে ফোন দেয়নি, আমাকে বলছে যে আমার মেয়ে, আমি বলছি আমার মেয়ের কাছে ফোন দাও। এবার ও ফোন দেয়নি, না দিলে আমার মেয়ে সাইডের থেকে নেশা অবস্থায়, ওকে মদ খাওয়াইছে এত পরিমাণ, ও শুধু আওয়াজ দিচ্ছে যে মা আমাকে অনেক মদ খাওয়াইছে, জামাইবাবু অনেক মদ খাওয়াইছে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমার ওরা মেরে ফেলে দেবে। আমার শুধু এইটুকু বলেছে। আমি বলছি আমার মেয়ের কাছে ফোন দাও, আমার মেয়ের কাছে ফোন দাও। আর ফোন দেয়নি, আর আমার মেয়ের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। আমি অনেকবার ফোন করেছি। তারপরে যে আমার মা শেষবারের মতো যখন আমার বোনকে ফোন করে আমার মা আশিস ঘোষকে বারবার বলে যে আমার মেয়ের কাছে দাও। আমাদের ধারণা আমার বোন তখন মৃত, এটুকু লেখা ছিল। সেইখানে পুলিশ আমাদের বলছে যে ওখানে ওটা লিখলে হবে না, তোমার ওই লাস্টে লিখতেই হবে যে ওখানে ও সুসাইড করেছে। আশিস ঘোষ ওর সাথে এমন কিছু ব্যবহার করেছে, বাজে ব্যবহার করেছে, যার জন্য ও সুসাইড করতে বাধ্য হয়েছে। আমরা বললাম যে ও তো সুসাইড করেনি, তা আমরা কেন লিখব? উনি আমাকে তখন বোঝাচ্ছে যে কারো প্রবচনায় সুসাইড করা সেটাও খুন হয়, তুমি এখানে সুসাইড লিখবে তাহলেই কেস দাঁড়াবে, না হলে কেস দাঁড়াবে না, তোমার ওখানে সুসাইডই লিখতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।